উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক এলাকায় সোমবার সিপিআইএমের 10 দফা দাবিকে কেন্দ্র করে আয়োজিত মিছিল ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। দলের অভিযোগ, প্রশাসনের পূর্বানুমতি থাকা সত্ত্বেও পুলিশ মিছিলে বাধা দেয়, যা তারা অগণতান্ত্রিক বলে দাবি করেছে। সিপিআইএমের দাবি, নির্ধারিত কর্মসূচির 72 ঘণ্টার আগেই সমস্ত আইনি প্রক্রিয়া মেনে গণ ডেপুটেশনের অনুমতি নেওয়া হয়েছিল। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন সহ 10 দফা দাবিতে কালাছড়া ব্লকের ভিডিওর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে দলীয় অঞ্চল অফিস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কালাছড়া বাজারের দিকে অগ্রসর হলে বিপুল পুলিশ বাহিনী ব্যারিকেড তৈরি করে তাদের পথ অবরোধ করে। এরপর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত কর্মসূচি সংক্ষিপ্ত করে একটি সভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, জেলা কমিটির সদস্য শশাঙ্ক মজুমদার, কালাছড়া অঞ্চল সম্পাদক জয়নাল উদ্দিন সহ দলের বহু নেতাকর্মী ও সমর্থক। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গরিব মানুষের নাম তালিকায় নাই, রেগার কাজ নাই, জিনিসের দাম বাড়তেছে প্রতিদিন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, রাস্তাঘাট যুদ্ধ বিধ্বস্ত। মানুষের জন্য জনস্বার্থে, গরিব মানুষের স্বার্থে, বিশেষ করিয়া দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের স্বার্থে এই রাজ্যে গণতন্ত্র নাই, আইনের শাসন ভেঙে পড়ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই যে মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ঘর নিয়ে যে এই সময়ের মধ্যে তালবাহানা, মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার, গরিব মানুষকে বিভ্রান্ত করা হইতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করতে চাই। কেনই তালিকা প্রণয়ন করলেন, কারা করলেন? যিনি ঠিকাদার, ইনকাম ট্যাক্স পে করে, উনার নাম তালিকায় আছে, আর দিনমজুর, বিপিএল কার্ড হোল্ডার, তার নাম নাই। এই যে সাম্প্রতিক ঝড়ে এই যে মানুষের ঘর বিধ্বস্ত হয়েছে শিলাবৃষ্টিতে, একজন কোনো সাহায্য পায় নাই, তাদের নাম নাই। এই কথাগুলো কইতে পারি না আমরা সময় চাইছি, আপনারা রিসিভ করছেন, আমাদেরকে রিগ্রেট করেন নাই আপনারা। আমরা কর্মসূচি নিছি, বারবার আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে 2টা না আড়াইটা না 3টা, কেন এখন আমাদেরকে বাধা দিতেছেন? দেশে তো একটা সংবিধান আছে, সংবিধানে কি আমার মত প্রকাশের অধিকার নাই? দাবি জানানোর অধিকার নাই? কথা বলার অধিকার নাই? আমরা তো হাতে অস্ত্র নিছি না, আমরা হাতে একটা ঝান্ডা নিছি, শ্রমিকের রক্তে রঞ্জিত এই ঝান্ডা নিছি। কেন আমাদেরকে বাধা দিতেছেন? আমাদেরকে রাস্তা ছেড়ে দেন, গরিব মানুষের জন্য আমাদের কথা কওয়ার সুযোগ দেন। আপনাদেরই তো নিরাপত্তা নাই। থানার ভেতরে পুলিশ হেনস্থার শিকার হইতেছে, আক্রান্ত হইতেছে, খুন হইতেছে, অপহরণের শিকার হইতেছে, হাসপাতালে চিকিৎসক আক্রান্ত হইতেছে, আদালতে আইনজীবীরা আক্রান্ত হইতেছে, বিদ্যালয়ের শিক্ষকরা, কলেজে অধ্যাপকরা আক্রান্ত হইতেছে। আর নারীদের কথা কয়ে লাভ নাই, 9 থেকে 90 কেউ রায় পাইতেছে না। আর নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে।